আচ্ছা, আপনাদের রানিং ক্লাসে আমি যেগুলো শিখাইতেছি সেগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব। আপনাদের বর্তমানে শিখাইতেছিলাম হচ্ছে ভিজিটিং কার্ড। একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে কীরকম সাইজ নিতে হবে, প্লাস হচ্ছে ভিজিটিং কার্ডটা পারফেক্টলি কীভাবে ডিজাইন করবেন সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। সো প্রথমত আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে কন্ট্রোল এন প্রেস করব, অথবা ফাইল থেকে নিউতে গেলে এই অপশনটা আসবে। আচ্ছা, আমরা এখানে সাইজটা নিব হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ আমরা জানি সবাই। আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, ভিজিটিং কার্ড। নর্মালি ভিজিটিং কার্ডের সাইজ দিতে হয় 3.5 ইঞ্চি, এটা অবশ্যই ইঞ্চিতে রাখবো। আর হাইটটা দিব 2 ইঞ্চি, এবং আর্টবোর্ড থাকবে কয়টা? দুইটা। সাধারণত ভিজিটিং কার্ডে দুইটা পাশ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পাশ আর একটা হচ্ছে ব্যাক সাইড, যেটাকে বলে ব্যাক পাশ। এরপর আমরা দেবো হচ্ছে ব্লেড এরিয়াটা হচ্ছে এরকম এরিয়া যেখানে আপনার যেই অংশটা আর কি ডিজাইনের বাইরে থাকবে ওই অংশটা কাটা পড়বে, এটা একটা এক্সট্রা এরিয়া রাখতে হবে। এটার ভ্যালুটা 0.125 দিয়ে করে সাধারণত, তো এটা 0.125 উঠায় নিতে পারেন, অথবা এটাকে আপনি যদি উপরের অ্যারোতে ক্লিক করেন তাহলে 0.125 অটোমেটিক হয়ে যাবে। এবং এটা চেইন করা থাকলে মানে চারটাতেই একসাথে 0.125 যেই ভ্যালুটা দিবেন ওইটা চলে আসবে। এরপরে আমরা অ্যাডভান্স অপশনে আসি। অ্যাডভান্স অপশনে এসে এখানে কালার মোড নেব CMYK, কারণ যেহেতু ভিজিটিং কার্ডটা হচ্ছে প্রিন্টিং এলিমেন্ট, মানে এই ভিজিটিং কার্ডটা প্রিন্ট হবে, তাই আমাদের মানে কালার মোডটা নিতে হবে CMYK। আমরা জানি যেই সব এলিমেন্ট প্রিন্ট হয়, যেসব ডিজাইন প্রিন্ট হয়, সেই সকল ক্ষেত্রে CMYK নিতে হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা কালারের সমন্বয়ে এই কালার মোডটা তৈরি। এবং এখানে আমরা রাস্টার ইফেক্ট বা সাইজটা নিব হচ্ছে 300 ppi। সাধারণত প্রিন্টের ক্ষেত্রে 300 ppi নিতে হয়। ppi মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, এবং এটা হাই থাকবে। এবং স্ক্রিনটা নিব কখন? যখন কোনো আমরা ওয়েব বেসড ডিজাইন করব, মানে যে ডিজাইনটা ওয়েবসাইটের জন্যই করব, সেই ক্ষেত্রে আমরা 72 ppi নিব। সো নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা কি করব? ক্রিয়েট দিব। আর মোর সেটিংস যেতে হবে না, আমরা এখান থেকে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে দেখব আমরা যে দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে, এবং দুইটারই কি সেম সাইজ। একটা হচ্ছে ফ্রন্ট সাইড ডিজাইনের জন্য আর একটা হচ্ছে ব্যাক সাইড ডিজাইনের জন্য। আচ্ছা, এরপরে যেটা করব, এখান থেকে স্ট্রোকটা অফ করে দিব। আর একটা আমরা ভিতরে একটা মার্জিন নিতে হবে আমাদের, ইনার সেফটি মার্জিন যেটাকে বলে, মানে আমার ডিজাইনের যত এলিমেন্ট আছে সব ওই ইনার সেফটি মার্জিনের মধ্যে থাকবে। এর বাইরে আমার কোনো ডিজাইন এলিমেন্ট, লোগো, টেক্সট, আইকন ওই ইনার সেফটি মার্জিনের বাইরে যাবে না। সো ইনার সেফটি মার্জিনটা কীভাবে নিব? একটা রেক্টেঙ্গেল টুল নিব, টুল নিয়ে একটা ক্লিক করব, জাস্ট ক্লিক করে এইখানে ভ্যালুটা বসাই দেব 3.5, মানে কার্ডের যেই সাইজটা ওইটাই বসাবো। 3.5 ইন্টু 2 ইঞ্চি দিলাম, দিয়ে ওকে দিলাম। আচ্ছা, শেপটার কালারটা একটু হালকা করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে শেপটা নিলাম, এখন এই শেপটা আমার আর্টবোর্ডের মিডলে নাই, একটা পাশে আছে। তো এটাকে মিডলে নিব কোথা থেকে? অ্যালাইন থেকে। অ্যালাইন হচ্ছে আমার এই যে উপরে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। অ্যালাইন করাতে কি হয়েছে? এই শেপটা একবারে এই যে আর্টবোর্ডটা আছে এটার মিডলে চলে আসছে। সো এখন আমরা কি করব? এটার ভিতরে ইনার সেফটি মার্জিনের জন্য আমরা একটা ভ্যালু দিব কোথা থেকে? অবজেক্ট থেকে পাথে যাব। প্লিজ মুট করেন, কার জানি মাইক অন হয়ে গেছে, মিউট করেন। আপনারা মাইকগুলো মিউট করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, তাহলে আমরা একটা শেপ নিলাম। শেপটাকে এখন কি করব? অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথে যাব।
অফসেট পাথে গিয়ে এটার ভ্যালুটা আমরা দেব হচ্ছে -0.125, মানে আমি ভিতরেও 0.125 জায়গা রাখবো। এবং প্রিভিউ যদি অন করি দেখেন এইখানে আমার একটা মানে ভিতরে ইনার সেফটি গাইড চলে আসছে। এবার ওকে করে দিব। ওকে করার পরে যেটা করব আমরা এখান থেকে ওকে করার পরে এই যে ইনার সেফটি ভিতরে যে দাগটা পড়ছে এটাকে গাইড করে দিব। গাইড করতে হয় কিভাবে, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এই যে অপশনটা আছে মেক গাইডস, এটা ওকে করে দিব। ওকে করার পরে দেখেন এখানে গাইডটা পড়ে গেছে, এই যে একটা পেস্ট কালারের একটা পড়ে গেছে, চারদিকে বর্ডার পড়ে গেছে। এটাই হচ্ছে আমার গাইডলাইন, এর বাইরে ডিজাইন যাবে না। এটা কি বলে ইনার সেফটি মার্জিন। সো এটা কি লক আছে কিনা সেটা কীভাবে বুঝবো, এই যে এই শেপটাকে সরাইয়ে দিই, এটাকে ডিলিট করে দিই, এই শেপটা আমার লাগবে না। তো দেখেন এটা কিন্তু গাইডটাকে আমার লক করতে হবে, অনেক সময় লক থাকবে না, অটোমেটিক লক হয়ে গেছে। এই যে গাইডে যখন আসবে তখন রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আনলক গাইড আসছে। আনলক গাইড মানে ওটা লক আছে, এটা আনলক যদি করে দেই তাহলে এটা কিন্তু এখন নাড়াচাড়া করবে, ঠিক আছে। সো এটাকে আমার কি করতে হবে, লক করে রাখতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে লক গাইডস, হ্যাঁ লক হয়ে গেল গাইডটা। আচ্ছা নেক্সটে যাই, পরের পেজেও মানে পরের যে আর্টবোর্ডটা আছে ওইটা তো আমরা সেম রেশিওতে আমরা আর একটা ইনার সেফটি মার্জিন নিয়ে নিব। সেমভাবে এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে ক্লিক করব, 3.5/2 দিব, দিয়ে ওকে করে দিব। এখন এইটাও কিন্তু এই আর্টবোর্ডের মিডলে নাই, তাহলে এই আর্টবোর্ডের মিডলে আনতে হলে আমার কী করতে হবে, অ্যালাইন করতে হবে। এখান থেকে সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাকে গাইড করে নিতে হবে, এই জন্য অবজেক্ট থেকে পাথে যাব, পাথে গিয়ে অফসেট পাথে যাব। অফসেট পাথে গিয়ে এই যে ভ্যালু আগে যেটা দিছি ওইটাই আসছে, প্রিভিউটা অন করি, এই যে দেখেন গাইডটা চলে আসছে। এবার ওকে করে দিই। এবারে রাইট বাটন ক্লিক করে এটাকে মেক গাইডস, গাইড করে দিলাম এবং এই শেপটাকে আমি ডিলিট করে দিই। এখন গাইডটা লক আছে। আচ্ছা, সো ডিজাইনের জন্য মোটামুটি আমার এই প্রাথমিক যে কাজটা এটা কমপ্লিট। মানে আপনি যে কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করেন না কেন, আপনার প্রাইমারি যে কাজটা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে এটা। আপনি আইডিয়ালভাবে একটা ডিজাইন করতে গেলে মানে একবারে যত আছে ডিজাইন আছে ভিজিটিং কার্ড সবগুলো একই রকম, মানে এইভাবেই ফাইল সাইজ নিতে হয়। এখন ভিতরে আপনি ডিজাইনটা যেই রকমভাবে করবেন ওইভাবেই ডিজাইন হবে। আমি আপনাদের গ্রুপে একটা হোমওয়ার্ক দিছিলাম, আপনারা সবাই ক্লাসে হয়তো বা এটা করতে পারেন নাই, সো আপনাদেরকে এটা একটু দেখাই দিই আমি। দেখেন আপনাদের গ্রুপে, হ্যাঁ গ্রুপে আমি ভিজিটিং কার্ডের আজকে যেটা বাড়ির কাজ দিছি এর আগেরটা দেখাই, গতকালকেরটাই দেখাই দিই। এটা হয়তো অনেকে মিস করছেন, এটাকে আবার দেখাই দিয়ে অল্প টাইমের মধ্যে দেখাই দিই। সো এটাকে আমি কপি করে নিই, কপি করে আমি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিই। আচ্ছা ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম। এবার এটাকে একটু ছোট করে দিই, ছোট করে এখানে বসাইলাম। এখন এটা দেখে দেখে আমি একটা এটার মতো একটা ডিজাইন আপনাদের ক্রিয়েট করে দেখাবো সেমভাবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড হয় হচ্ছে যেই সাইডের নাম থাকে এবং অন্যান্য যে শেপগুলো, শেপ বলতে নাম, ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, এইগুলো থাকে হচ্ছে ফ্রন্ট সাইডে। আর ব্যাক সাইডে হয়তো কোম্পানির লোগো বা অন্যান্য ইনফরমেশন থাকলে ওইটা থাকে। সো আমরা আগে ফ্রন্ট সাইডটা করব, এই নিচের সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড। সো এটা করার জন্য আমাদের শুরুতে এই আর্টবোর্ডটা রেডি করি। এই আর্টবোর্ডের পিছনে আর একটা শেপ নিয়ে নিব, সাদা শেপ, যাতে আমার ডিজাইনটা পারফেক্টলি বোঝা যায়। এটাকে সাদা করে দিই এবং এই শেপটাকে কি করব, লক করে দেব। Ctrl+2 দিলে লক হয়ে যায়, আমরা জানি। Ctrl+2 দিয়ে লক করে দিলাম। সেমভাবে এইটাই নিয়ে নিই, দুইটা একসাথে নিয়ে নিই তাহলে ভালো হবে। এই যে লাল এরিয়া মানে একবারে বাহিরে যে ব্লিড এরিয়া নিছি ওইখান থেকে শুরু করে এইভাবে সাদা শেপ নিয়ে নিব, নিয়ে Ctrl+2 দিয়ে লক করে দেব। আচ্ছা এখন দেখেন এই যে আমার কয়েকটা শেপ আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা শেপ আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, 5টা শেপ ক্রিয়েট করব কিভাবে, দেখেন খুবই ইজি। আপনি যদি নিজের নলেজকে কাজে লাগান তাহলে বুঝতে পারবেন যে এই শেপগুলো কিভাবে তৈরি করে।
প্রথমত আমি একটা শেপ দিয়ে এগুলো তৈরি করে দেখাবো, একটা শেপ, জাস্ট একটা, সেটা হচ্ছে কি রেক্টেঙ্গল। এটা চাইলে অন্যান্যভাবেও করা যায়, আমি জাস্ট এই রেক্টেঙ্গল দিয়েই আপনাদেরকে দেখাই দিব। তাহলে হবে কি আপনারা সহজে বিষয়গুলো ধরতে পারবেন। শুরুতে আমরা এই শেপটা বানাবো, এটা এই যে নামের যে শেপটা আছে এটা বানাবো। সো এটার জন্য আমি বাহির থেকে ধরে একবার এই যে এটাকে কি বলে ব্লেড এরিয়া থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এটার একটা কালার দিয়ে দিই, সবুজ কালারটা, এই যে এই কালারটা দিয়ে দিলাম। কালার এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা আপনাদের আলাদা একটা ক্লাসে আমি আলোচনা করব। আচ্ছা, গ্রেডিয়েন্টটা আমরা পরে দেখি, আপাতত একটা কালার দিয়েই করি। সো এখন কি করব, এইটাকে আমি এইটার মতো শেপ দিব। এটার মতো শেপ দিতে হলে আমার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। কারণ ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, প্রত্যেকটা পয়েন্ট ধরে কাজ করা। আমার এই নিচের পয়েন্টটাকে আমি কি করব, এদিকে একটু চাপাইয়ে দেব, এই জন্য ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, করে এইদিকে টান দিয়ে দিলাম, শিফট ধরে দিব, তাহলে হচ্ছে পারফেক্টলি হবে, মানে সোজাভাবে হবে। তো হয়ে গেল এটার মতো, আমার একটা শেপ করা শেষ হয়ে গেল, জাস্ট এতটুকুই, আর তেমন কিছু নাই এটা। এরপরে নেক্সটে যাই, নেক্সট হচ্ছে এই শেপটা তৈরি করব। এই শেপটা কিভাবে তৈরি করব, এটাও খুবই ইজি। এটা হচ্ছে এইভাবে একটা শেপ টেনে নিব, এভাবে টেনে নিলাম, আর একটু চাপাই দিই, হ্যাঁ এতটুকু চাপাই দিই। এখন এইটাকেও কী করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই কর্নারটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকেও শিফট ধরে এদিকে এইভাবে চাপিয়ে দেব। সো অলমোস্ট এটা হয়ে গেছে আমার, আর একটু চাপাই দিতে পারি, অথবা এতটুকু থাকলেই আমার। হ্যাঁ, তাহলে আমার এই পরবর্তী শেপটা হয়ে গেল। এরপরে নেক্সট যেটা আছে, এটার পরে যে শেপটা, এটাও করা অনেক ইজি। এটা কীভাবে করব, খুব ইজি ওয়েতে করতে পারবো। সেটা হচ্ছে এইটাকে অল্টার ধরে একটা টান দেই, মানে এটাকে কপি করি, এটাকে কপি করে ছেড়ে দিলাম এখানে। ছেড়ে দেওয়ার পরে এই দুইটাকে এইভাবে ধরবো, ধরার পরে এখন এটাকে ভাগ করব। কিভাবে ভাগ করব, আমরা জানি যে পাথফাইন্ডারের ডিভাইড অপশন থেকে কি করে, আলাদা করে বা ভাগ করে। এই যে ডিভাইড করে দিলাম, এখন আলাদা হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করে দিতে হবে, আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে এখন এইটাকে আমি এদিকে চাপাইয়ে দিই, জাস্ট কিবোর্ডের অ্যারো প্রেস করে চাপাইলেই হবে। কিবোর্ডের অ্যারো প্রেসটা করলে এই যে এখানে চেপে যাবে, আপনি বামে দিলে বামে যাবে, ডানে দিলে ডানে যাবে। সো জাস্ট আমি এতটুকু স্পেস রাখলাম। এরপরে আর একটা শেপ আছে, সেটাও কি করব, এইটা ধরে জাস্ট এভাবে কপি করে ছেড়ে দিব, অল্টার ধরে কপি করে ছেড়ে দিব এবং কিবোর্ডের অ্যারো প্রেস করে তারপরে এটাকে চাপিয়ে দেব। আচ্ছা, এবার দেখেন এটা কি করব, লাইন টুল নিয়ে এইখানে টেনে দিব, লাইন টুল নিয়ে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এটা একটু নামাইয়ে দেই। এখন উপরের অংশটুকু কেটে ফেলব। এই জন্য কী করব, এই দুইটা সিলেক্ট করে, সিলেক্ট করা অবস্থায় কি করব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করে উপরেরটুকু কেটে দিলাম। ব্যাস, এই শেপটা আমার হয়ে গেল। অল্টার প্রেস করে কেটে দিলাম, এখন অনেকটাই জাস্ট এরকম হয়ে গেছে, মানে এরকম বলতে এই ডিজাইনটার মতোই সেম। আচ্ছা, এরপরে এই যে এইটা কিভাবে ক্রিয়েট করব, উপরে যে কালো শেপটা, এটাও অনেক ইজি, কারণ এটাও আপনি রেক্টেঙ্গুলার দিয়েই করতে পারবেন। ধরেন রেক্টেঙ্গুলার এখান থেকে একটা নিলাম, এই জাস্ট এতটুক ধরে, এই যে এতটুক ধরে নিলাম। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে এইভাবে চাপিয়ে দিলাম, জাস্ট এভাবে চাপিয়ে দেওয়ার পরে এটার মতো হয়ে গেল। এবার এটাকে ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিই, এখান থেকে ব্ল্যাক করে দিলাম। ব্যাস, আমার ডিজাইন এলিমেন্ট রেডি অলরেডি। ঠিক আছে, মানে আমার শেপগুলো হয়ে গেছে, এখন জাস্ট টেক্সট এবং বাকি এলিমেন্টসগুলো দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই শেপগুলো আসলে আপনি যদি নিজের ব্রেনকে ইউজ করেন, যে শেপগুলো কিভাবে তৈরি করে, অনেকভাবে করা যায়। আপনি পেন টুল দিয়ে করতে পারবেন, এই হচ্ছে রেক্টেঙ্গেল টুল নিয়ে করতে পারবেন, অন্য অন্য শেপ দিয়েও করতে পারবেন। বাট আমি যেটা দেখাইছি এটা সবচেয়ে ইজি ওয়ে, সহজে এটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, এটাকে আরেকটু চাপাইয়ে দিই, এখানে গ্যাপটা একটু বেশি আছে, গ্যাপটাকে একটু কমাই দিই। আচ্ছা, এইটা আলাদা আছে, ওই যে আমি যখন ডিভাইড করছি এই প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই দুইটাকে ধরে আমি কি করে দেব, ইউনাইট করে দেব। ইউনাইট
ইউনাইট করে দেই, এখান থেকে ইউনাইট করে দিলাম। আচ্ছা, শেপগুলো আমার ক্রিয়েট হয়ে গেল। এবার দেখেন আমার কিন্তু ফ্রন্ট সাইডের শেপগুলো হয়ে গেছে, ঠিক আছে। এবার ব্যাক সাইডের ডিজাইনটা আমি করে ফেলবো, একসাথে শেপটা শেষ করে দিই, তারপরে বাকি ডিজাইনটা করব। আচ্ছা দেখেন, ব্যাক সাইডটাও এই ফ্রন্ট সাইড হয়ে গেলে ব্যাক সাইডটা করা আরও সহজ। কিভাবে সহজ দেখেন, ব্যাক সাইডেও ঠিক এইটার অপোজিট মানে উল্টাটা আছে ব্যাক সাইডে। দেখেন এখানে যা আছে তার অপোজিটটা এখানে আছে। তাহলে এইটাকে আমি কি করব, টোটালটাকে ধরবো এইভাবে, ধরার পরে এটাকে অল্টার প্রেস করে টেনে দেবো এদিকে, মানে কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। এরপর এটাকে এই কর্নার দিয়ে ঘুরাই দেবো, শিফট চেপে এভাবে ঘুরাই দিলাম, ব্যাস হয়ে গেল। মানে অনেক সহজেই কিন্তু আমি করে ফেললাম, কারণ হচ্ছে জাস্ট দেখেন এই পাশে যে ডিজাইনটা সেম, এটার অপোজিট ডিজাইনটাই হচ্ছে কি এখানে। আচ্ছা এখন লাস্ট আর একটা শেপ আছে, এই শেপটা আমরা ইজিলি করতে পারবো। সেটা কি দিয়ে করব, সেটাও আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে করতে পারবো। এই যে জাস্ট রেক্টেঙ্গেল টুল নিয়ে টুলটাকে এইভাবে বসাই দেবো, এখানে রেক্টেঙ্গেলটা বসাই দিয়ে এটাকে একটু বড় করে দেব। হ্যাঁ, এখন কি করব, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা ধরবো, কর্নারটা ধরে এইটাকে নামিয়ে দিব, তাহলে আমার ওইটার মতো শেপ চলে আসবে। হ্যাঁ, নামিয়ে দিছি। এখন দেখেন একবারে সেম এই ডিজাইনটার মতোই হয়ে গেছে আমার। জাস্ট এটাকে আর একটু বড় করে দিতে হবে, তাহলে আরো পারফেক্ট লাগবে। হ্যাঁ, এই যে বড় করে দিলাম, ওকে এনাফ। সো আমার ডিজাইনটা কিন্তু অলমোস্ট শেষ। এখন জাস্ট টেক্সটগুলো আমি যদি বসায় দিই এবং আইকন এবং ফোন নাম্বার, ইমেল এগুলো বসায় দিলেই হয়ে যাবে। আর কিউআর কোড তো এটা নেট থেকে একটা নামায় বসাই দিলে হবে, বা কিউআর কোডটা জেনারেট করা যায় বিভিন্নভাবে। যে যেই নামে কিউআর কোড চায় বা যেই লিঙ্ক দিয়ে করতে চায় তারা করতে পারবে। আচ্ছা টেক্সটটা বসাই দিই আমি, জাস্ট এখানে টেক্সট লিখে নিই। ফর এক্সাম্পল আমার নাম দিয়ে দিই, আচ্ছা এটা একটা বোল্ড ফন্ট দিয়ে দিই যাতে দেখতে ভালো দেখা যায়, নেক্সা বোল্ড দিয়ে দিই। এখন দেখেন এইটাকে কালার দেব কি, হোয়াইট কালারটা দিয়ে দিই, কারণ সবুজের উপরে হোয়াইট কালারটা ফোটে। এবার দেখেন এই যে টেক্সটটা কিন্তু এই ইনার সেফটির ভিতরে থাকবে, এই যে ইনার সেফটি মার্জিনটার অবশ্যই ভিতরে থাকবে, এটার বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না। ধরেন এরকম যাবে, এরকম গেলে আপনার ডিজাইনটা হবে না, ঠিক আছে। আপনার অবশ্যই ইনার সেফটি মার্জিনের মধ্যে রাখতে হবে এই টেক্সট, ঠিক আছে। আচ্ছা এবার ডেজিগনেশন একটা বসাই দেই, ডেজিগনেশন কি দেব, গ্রুপে কল দেয় কে, আচ্ছা গ্রুপে কল দিচ্ছে কে বুঝলাম না, আপনাদের গ্রুপ থেকে কেউ কল দিতেছেন? আমি জয়েন তো অটো দিয়ে রাখছি, এখানে কি জয়েন হইতে পারতেছে না? ফাহিম কি সমস্যা আপনার, জয়েন হইতে পারতেছেন না? স্যার এই যে মাত্র জয়েন করলেন। আমি আমি তো এটা অটো অন করে রাখছিলাম, অটো জয়েন হইতে পারতেছিলাম। অটো অন করছিলেন, আমি এই যে এতক্ষণ তো লেখা ছিল যে লেটস গেট ইউ জয়েন ইন, লেটস সামওয়ান গেট ইউ জয়েন ইন। আচ্ছা এটা হয়তো বা এখানে কোনো ইস্যু ছিল হয়তো। স্যার এই জন্য লেট হলো। আমি এই যে অপশনটা অন করে রাখছি, এটা অন করে রাখলে অটোমেটিক জয়েন হবে, অ্যাডমিট করা লাগবে না। আচ্ছা ঠিক ও আছে, কন্টিনিউ করি। দেখেন সো আমরা কি করতে পারি, এখানে এখানে আমি ডেজিগনেশন বসাই দেই। ডেজিগনেশন কি দিব, যেমন ধরেন গ্রাফিক ডিজাইনার। মাইকটা অফ করে দেন আপনারা, এটাকে লাইট করে দিই, লাইট লাইট করার পরে এটাকে একটু ছোট করে দেই। এটাকে একটু নিচে নামাই দিই। সো এইভাবে আমরা টেক্সটগুলো বসাবো যাতে ইনার সেফটির বাইরে না যায়, অবশ্যই ইনার সেফটির ভিতরে থাকে। এবং আমরা
যেই আইকনগুলো নিয়ে আসবো, আইকনগুলো কোথা থেকে আনতে পারবো? এটা আনতে পারবো সিম্বল থেকে। সিম্বল থেকে যেই আইকনগুলো আছে ওই ক্যাটাগরির, যেমন ফোন নাম্বারের জন্য একটা ফোনের আইকন, তারপর হচ্ছে ইমেইলের জন্য একটা ইমেল আইকন, আর হচ্ছে লোকেশন আইকনের জন্য একটা লোকেশন আইকন। এগুলো আমি সিম্বল থেকে নিয়ে আসতে পারবো। অথবা সিম্বলে যেমন এই যে মোবাইলের মধ্যে বা ম্যাপসের মধ্যে গেলে পাবো এই যে এই অপশন, এটা টেনে এনে ছেড়ে দিলে এই একটা মোবাইলের অপশন আছে, এইটাকে আমি ইউজ করতে পারবো এখানে। ধরেন এটার যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাকটাকে সবুজ করে দিলে এটার সাথে ম্যাচ করে যাবে। এরপরে ধরেন এখানে ইমেল আইকনটা এখানে আছে, ইমেলটা আমরা এখানে খুঁজলেই পাবো। এইখানে এটাকে সিম্বলে এই অপশনটাকে বড় করে দেই, এইখানে ইমেল আইকন নাই, তাহলে পরেরটায় যাই, পরেরটায় গিয়ে এই যে ইমেল আইকন আছে, চাইলে এই ইমেল আইকনটা এনে এখানে ছেড়ে দিই। ইমেল আইকন চলে আসলো। এরপর লোকেশন আইকন আমি আপনাদের বানানো শিখাইছি, তারপর লোকেশন আইকনও পাওয়া যাবে খুঁজলে হয়তো। আচ্ছা, এগুলো এইখান থেকে নিয়ে আসতে পারবো, অথবা এগুলো ইন্টারনেট থেকেও নেওয়া যায়। এই যে ওয়েবসাইটের আইকন, এই আইকনগুলো আপনি সিম্বলের মধ্যে পাবেন, অথবা আপনি ইন্টারনেট কানেকশন থাকলে ইন্টারনেটে আরও ভালো ভালো অনেক আইকন আছে। ইন্টারনেটটা আমি দেখাই না, কারণ আপনাদের পরীক্ষায় তো ইন্টারনেট ইউজ করতে দিবে না, এই জন্য ইন্টারনেট দেখাই না। আপনি যাতে ম্যানুয়ালি নিজে বানাই নিতে পারেন এইরকমটা দেখাই, যাতে আপনাদের সুবিধার্থ হয়। আচ্ছা, এই আইকনগুলা আমি যখন সিম্বল থেকে নিব এগুলোকে ভেঙে নিতে হবে। ভাঙতে হলে আমার একটা অপশন আছে যে ব্রেক লিঙ্ক, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে ব্রেক লিঙ্ক টু সিম্বল, এগুলো লিঙ্ক করা থাকে, এই জন্য ব্রেক করতে হয়। এগুলো ব্রেক করার পরে এগুলোকে কালার করে দিলে কালার হবে। দেখেন এটা গ্রুপে আছে, এই জন্য সাদাটা সহ কালার হয়ে গেছে। আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে এইটাকে সাদা কালার দিই, সাদা কালার দিলাম, ব্যাস এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। এইটাকে এখানে জাস্ট বসাই দিই, এটা হচ্ছে ফোনের আইকন। এইটা অবশ্যই ইনার সেফটির ভিতরে থাকবে, বাইরে যাবে না। এই সেমভাবে এইটাকেও লিঙ্ক ব্রেক করে করতে পারবো আমরা, ব্রেক লিঙ্ক, এবং এটাকে আনগ্রুপ করে দিতে হবে। এটার কালারটা দেখি সবুজ দিয়ে, সবুজ নিতেছে। এখানে এটাকে আনগ্রুপ করি, পার্ট বাই পার্ট ডিলিট করে দিলেই হবে। আচ্ছা, এখন যেটা করতে পারি, আমি এই যে ফোনের যে আইকনটা আছে এটার পিছনে যে সবুজ ব্যাকগ্রাউন্ড, ওইটা এনে ওইটার ইমেলের পিছনে বসাই দিই, এবং ইমেলের এইটার কালারটা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, এবং এটাকে এখানে বসাই দিই। জাস্ট এইভাবে দিলেও হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা শেপ আছে, এটা ডিলিট করে দিই। আচ্ছা, দুইটা আইকন হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ধরেন এখানে আর একটা আইকন দিয়ে দিই, আর একটা এই যে ইসেরটা দিয়ে দিই, ওয়েবসাইট। এর আগে লোকেশন দেখাইছি, আজকে ওয়েবসাইট দেখাই। আচ্ছা, এটাকে ব্রেক লিঙ্ক টু সিম্বল ব্রেক করে দিলাম। ব্রেক করে এটা কি করব, এই শেপটাকে আলাদা করব, বাকিগুলোকে এইভাবে ধরে ডিলিট করে দেব। এখন এই শেপটাকে এখানে বসাই, আর এই যে পিছনে ইমেল আইকনের পিছনে যেটা আছে এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এই ওয়েবসাইটের আইকনটা আরেকটু ছোট করে দেই, হ্যাঁ এটা সাদা করে দিই। এই ধরেন আপনার আইকন ডিজাইন হয়ে গেল। এইভাবে আইকন আপনি বসাই নিতে পারবেন। ইমেইলের আইকনটা আরেকটু ছোট করি, ফোনেরটা আরেকটু ছোট করে দিই। জাস্ট এইভাবে আইকন এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, বা যদি পরীক্ষার সময় না পাওয়া যায় তাহলে যেটা বসানোর বসাই দিতে পারেন। আচ্ছা, এগুলোকে গ্রুপ করেন, কন্ট্রোল জি গ্রুপ, এটাকেও কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এগুলো আলাদা আলাদা গ্রুপ করলাম। এবার এই সবগুলোকে ধরে আমি কি করব, অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিব কিভাবে, যাতে এই মাঝখানের মিডলে গ্যাপটা সমান হয়, এই জন্য এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিতে হবে। আচ্ছা, এটা অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার কারণে এরকম আসতেছে। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে অ্যালাইন করতে হবে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন করতে হবে, সরি অ্যালাইন টু আর্টবোর্ড থেকে অ্যালাইন টু সিলেকশন করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি এগুলোকে ধরি, ধরার পরে অ্যালাইন করি, এইটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এখন সমান হয়েছে। মানে এই যে মাঝখানে যে দূরত্ব একটা থেকে আরেকটা, এই দূরত্বটা সমান রাখতে হবে, ডিজাইন রেশিও অনুযায়ী এটাকে কি সমান রাখতে হবে।
সো আইকনগুলো আমার বসানো শেষ। এবার কি করতে পারি, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি, ব্ল্যাক কালার করে ফোন নাম্বার দিয়ে দিই। আর এই কালারগুলো ব্ল্যাক রাখবো, কারণ সাদার পিছনে ব্ল্যাক কালার থাকলে ওইটা দেখা যাবে। ধরেন +8186083042295, আমার ফোন নাম্বারটাই দিয়ে দিলাম। এটাকে একটু ছোট করে দেই, চেপে ছোট করে দিলাম। এরপরে ইমেলটা বসাই দেই। ইমেল হচ্ছে, আমি জাস্ট একটা দিয়ে দিলাম যে ইয়োর নেম @gmail.com দিলাম। সেমভাবে ওয়েবসাইটটাও বসাই দেই, যেমন এখানে www.yourweb.com এই বসাই দিলাম। তাহলে এক্সাম্পল স্বরূপ বসাইলাম। তাহলে লোগো বসাইলাম, সরি আইকন বসাইলাম এবং টেক্সট বসাইলাম। দেখেন আমার কিন্তু সব কিছু ইনার সেফটির মধ্যেই মেনটেন করে করা লাগতেছে, কোনো ডিজাইন কিন্তু ইনার সেফটির বাইরে যাবে না, এই ইনার সেফটি মার্জিনের মধ্যেই সব কিছু থাকবে। এবার আমি একটা কিউআর কোড নিয়ে আসবো। কিউআর কোড কোথা থেকে আনতে পারি, ইন্টারনেট থেকে নিয়ে আসি আমরা গিয়ে। এখানে কিউআর কোড ডাউনলোড করব কিভাবে, এখানে লেখেন কিউআর কোড পিএনজি লিখে সার্চ দেন, তাহলে এখানে বিভিন্ন কিউআর কোড চলে আসবে। ইমেজে যাই, ধরেন যে কোনো একটা নিয়ে আসি আপাতত, দ্রুত করি, সময় কম আমাদের। এটা নিয়ে আসলাম, কপি করে ইলাস্ট্রেটরে এনে এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা এটা সরি, এটা হবে না। যে কোনো একটা এখান থেকে আমি কপি না করে ডাউনলোড করি। ফর এক্সাম্পল এটা নেই, এটা নেওয়ার পরে সেভ ইমেজ দিই, এরপরে এটাকে ডেস্কটপে সেভ করে রাখি। হ্যাঁ, সেভ করলাম। এবার এই যে ডাউনলোড হইলো, এইখান থেকে আমি ধরে নিয়ে আসি, এই যে এনে ইলাস্ট্রেটরে ছেড়ে দিই। আচ্ছা আমার এটা হয়ে গেছে, এটাকে এমবেড করে দিব। এমবেড মানে হচ্ছে লিঙ্ক করে দেওয়া, যাতে আপনার ছবিটা পরবর্তীতে আর ডিলিট না হয়। এমবেড কি জিনিস আমি আরেকদিন বুঝাই দেবো আপনাদের, আজকে শর্টকাটে দেখে। এটার পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যাতে কিউআর কোডটা ভালোভাবে দেখা যায়। এটাকে সাদা করে দেই এবং পিছনে নিয়ে যাই। পিছনে কিভাবে নিব, অ্যারেঞ্জ থেকে, রাইট বাটন থেকে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, সেন্ড ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এই যে পিছনে চলে গেল। এখন এটার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এইটাকে আমি এখানে বসাই দেব, অবশ্যই ইনার সেফটির ভিতরে। এটা একটু ছোট করতে হবে আমার, হ্যাঁ যে এইভাবে বসাই দিই, হয়ে গেছে। সো আমার ফ্রন্ট সাইডের ডিজাইনটা হয়ে গেল। ব্যাক সাইডে তেমন কিছু নাই, ব্যাক সাইডে একটা লোগো আছে আর টেক্সট আছে, যেমন এই কোম্পানির নাম আছে, এটা দিয়ে দিতে পারি এখান থেকে ক্লিক করে জাস্ট ধরেন কোম্পানি নেম এখানে, আর কোম্পানি একটা লোগো, আমি জাস্ট লোগো বোঝানোর জন্য যে কোনো একটা কিছু বসাই দিই আপাতত। ধরেন এইটাই হচ্ছে কোম্পানির লোগো ডিজাইনটা আপনাদের শিখাইছি। তো ওই লোগো আপনাদের পরীক্ষায় যদি আসে, প্রথমত আসবে হচ্ছে ওই লোগোটাই আসবে। আসার পরে হচ্ছে ওই লোগোটাকে দিয়ে আপনার ভিজিটিং কার্ডে ডিজাইন করতে হবে, মানে ওই লোগোটা ভিজিটিং কার্ডে বসাইতে হবে। এই জাস্ট বুঝাইলাম, এটি একটা লোগো, ঠিক আছে, এইভাবে বসাই দিই। জাস্ট আপনারা এটা জানেন, যারা ক্লাস করছেন তারা তো পারেন, আর যারা অনলাইন ক্লাসে ছিলেন না তাদের উদ্দেশ্যেই আর কি অনলাইন ক্লাস করা। আর আরও কিছু বিষয় আছে, যেমন আজকের ক্লাসে দেখা গেছে আরও ডিজাইন দেখানো হয়েছে 2টা, ওগুলো আমি একটু শর্টে আলোচনা করে দিই। আর কয় মিনিট আছে, 28 মিনিট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আজকে গ্রুপে আর কি দিয়েছি আপনাদের, এখানে হচ্ছে এই ডিজাইনটা দেখাইছি, এটা অনেক সিম্পল একটা ডিজাইন, অনেক ইজি। এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা এইটা আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসে যেটা বুঝাইলাম এতক্ষণ? জি স্যার। এইটা যদি জি স্যার, বুঝেন, বুঝতে পারছি। যদি না বুঝেন
রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। তো আপনি যে ফন্টটা ইউজ করতেন হ্যাঁ, ওটা কোন ফন্ট? এই ফন্টটার নাম হচ্ছে নেক্সা বোল্ট। আপনার একটু মাইকটা অফ করেন, আমি লিখে দিতেছি এখানে। নেক্সা বোল্ট, নেক্সা বোল্ট, এই ফন্টটা ইউজ করছি। হ্যাঁ, ঠিক আছে, এই যে ক্লিক করলে এখানে ফন্টের নাম দেখাবে, এই যে নেক্সা, নেক্সা বোল্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আবার আরেকটা ডিজাইন নেই, যেমন কন্ট্রোল এন প্রেস করি, এই যে আরেকটা এলিমেন্ট আসলো, এটা কি ভিজিটিং কার্ডের ডিজাইন। ধরেন এটা ভিজিটিং কার্ড 2 লিখি, ভিজিটিং কার্ড 2। আচ্ছা, ইনার সেফটি মার্জিন এগুলো আর বুঝাইতে হবে না, আমি জাস্ট ডিজাইনটা নিয়ে দেখাই। আপনারা ইনার সেফটি মার্জিন তো দিতে পারবেন, আর একবার এখানে দেখাই দিই কীভাবে নেবেন শর্টকাটে। এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে 3.5 দিবেন হচ্ছে ওয়াইড, এবং হাইট দিবেন হচ্ছে 2 ইঞ্চি দিয়ে ওকে করবেন। ওকে করে এটা স্ট্রোকটা অফ করে দেই। এটাকে কী করবেন, এই পেজের মাঝখানে নিয়ে আসবেন। মাঝখানে নিয়ে আসবেন কীভাবে, অ্যালাইন করে, অ্যালাইন টু আর্টবোর্ড দেন, এখান থেকে হরিজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল সেন্টার করে দেন। দেওয়ার পরে এটাকে কী করবো, আমরা অবজেক্ট থেকে পাথে যাব, পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে হচ্ছে কি প্রিভিউ অন করে দেই, এটা -0.125 হবে, দিয়ে ওকে করে দিলাম। এবং এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করে দিই। আচ্ছা, করে দিলাম। এই ভিতরে শেপটাকে আমি শিফট অল্টার ধরে এই পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এইটাকে অল্টার ধরে মিলিয়ে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই এটা। আচ্ছা, তাহলে আমার সামনের সাইড হয়ে গেল। এখন এখান থেকে যে ডিজাইনটা আপনাদের দেখাইছি ওইটা নিয়ে আসি, যেমন এইটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। এটা অনেক ইজি একটা ডিজাইন, এটা তেমন কিছুই নাই, জাস্ট এইখানে ব্যাক সাইডে দুইটা শেপ দিছে সাইড দিয়ে, আর সামনে নিচে একটা শেপ দিছে, খুবই ইজি। আমি জাস্ট একটু দেখাই দিই কীভাবে। যেমন ধরেন ফ্রন্ট সাইডে কিছু নাম টাম আছে, এগুলো তো পারবেন, আইকন লোগো, এই যে সরি আইকন টেক্সট যেগুলো আছে এগুলো তো আপনারা বসাইতে পারবেন। রাইট সাইডে এগুলো আছে, আর লেফট সাইডে কিউআর কোডটা দিছে, আর এখানে কি লোগোটা বসাইছে, আর নিচে এই শেপটা দিছে। আমি জাস্ট নিচের শেপটা দেখাই দিই, নিচের শেপটা কীভাবে নিছে, জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টেনে দিবেন, নিচে একটু গ্যাপ থাকবে, এই যে রেক্টেঙ্গুলার টেনে দিলাম। আচ্ছা, এটাকে একটা কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা দিয়ে দিলাম, সবুজ কালার। আচ্ছা, দিলাম। এরপরে এই এতটুক জায়গা কি করছে, এখানে কেটে আলাদা করছে। তাহলে আমি এটাকে লাইন টুল দিয়ে কেটে দিতে পারি, যেমন এই লাইন টুল নিলাম, নিয়ে এইখান থেকে টান দিলাম এইভাবে, এই যে এইভাবে নিলাম একটা লাইন। এইটা কি আবার অল্টার ধরে এই লাইনটাকে কপি করে দিতে পারবো, এই যে কপি করে দিলাম, দিলাম। এরপরে এই দুইটাকে ধরি, ধরার পরে আমি এখান থেকে শেপ বিল্ডার দিয়ে মাঝখানে কেটে দিই, অল্টার চেপে কেটে দিলাম, কেটে দিলাম শেপ বিল্ডার দিয়ে। এরপরে এটাকে কি করব, এটাকে আলাদা করতে হবে। আচ্ছা, এইখানে একটু প্রবলেম দেখছেন, শেপ বিল্ডার দিয়ে যখন আমরা করব তখন কিন্তু এগুলো আলাদা হবে না, একটা শেপের মধ্যেই জাস্ট এখানে কেটে গেছে। না, আলাদা করতে হলে আচ্ছা আলাদা হয়েছে এখানে, অনেক ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছে বলতে আমি ভিতরে শেপের ভিতরে লেয়ারের মধ্যে গিয়ে নিছি, এই জন্য আলাদা দেখাইতেছে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিলাম, কিন্তু এটা কিন্তু আলাদা হয় নাই, এটা একটার ভিতরেই আছে। আমি যদি এখান থেকে বের হই, তাহলে এখন যদি ক্লিক করি, ও না, আলাদা হয়েছে। আচ্ছা আচ্ছা, আলাদা হয় না অনেক সময়, শেপ বিল্ডার দিয়ে কাটলে এটাকে পাথ ফাইন্ডার থেকে এই যে ডিভাইড করে আলাদা করতে হয় অনেক সময়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখানে আলাদা হয়েছে, যেখানে হবে না আমি দেখাই দিব। এই হচ্ছে সামনের ডিজাইনটা, সামনে আর কিছুই নাই তেমন। এটা লোগো, তো আপনারা লোগো যেটা আপনাদের শিখাবো ওটা দিয়ে করবেন। এবার ব্যাক সাইডে দেখেন, এটাও কিছু না, জাস্ট পলিগন নিয়ে দুই পাশে বসাই দিছে। আচ্ছা, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এইখানকার শেপটা এখানে অল্টার ধরে নিয়ে আসি ব্যাক সাইডের, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। আচ্ছা, এখানে ইনার সেফটি দেখাইলাম না, ইনার সেফটির দরকার নাই, পরে দেখাবো নি, আপনারা তো ইনার সেফটি দিতে পারেন। এটা যেভাবে দিছে এখানেও কি এভাবে দিয়ে নেবেন। এখন এটা এখানে কী করছে, জাস্ট পলিগন টুল নিছে, পলিগন টুল নিয়ে এই পলিগন টুল শিফট অল্টার ধরে দিয়ে দিলাম, এই পলিগনটাকে ঘুরাই দিয়েছে, এই যেভাবে ঘুরাই দিয়ে এই পলিগনটাকে এইভাবে বসাইছে, জাস্ট এতটুকু, এবং এটাকে সেন্টারে দিয়ে দিছে, ভার্টিক্যালি সেন্টার।
এটার একটা কালার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আই ড্রপার টুল নিয়ে কালার বসাই দিলাম। এরপরে এটাকে ধরে অল্টার প্রেস করে এখানে কপি করে এদিকে বসাই দিলাম। জাস্ট এই হয়ে গেল। এবার হচ্ছে আমি যদি কেটে দেই, এই লাল লাল যে আমাদের এরিয়া আছে এই বরাবর ধরি, আবার এই পাশেও লাল এই এরিয়া বরাবর ধরি, কেটে দেই। এবার জাস্ট এইভাবে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে কেটে দিব আমরা। এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটা কোথায়, এই যে শেপ বিল্ডার টুল, অল্টার চেপে কেটে দিলাম। জাস্ট হয়ে গেল। এটাকে আরেকটু বাইরে যাবে, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে বাইরে অংশ কেটে দিলাম। এই তো হয়ে গেল। জাস্ট পিছনের ডিজাইনটা এরকমই, আর কিছু নেই। এটা একটু বড় নিছে, এটা আমরা চাইলে একটু বড় করতে পারি, ছোট নিয়ে ফেলাইছি। অল্টার চাপ দিয়ে এইভাবে টান দিলে বড় হয়ে গেল। আবার এটাও কি অল্টার চাপ দিয়ে অল্টার ধরে এইভাবে যদি ড্র্যাগ করি নিচের দিকে, তাহলে বড় হয়ে যাবে। এই তো সিম্পল একটা ডিজাইন, এখানে আর তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এখানে যেটা এটা দেখাইছি এগুলাকে আমি একটু সাইড করি, তাহলে হবে। কন্ট্রোল অল্টার টু দিয়ে এগুলোকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এগুলো সাইড করি। কন্ট্রোল জেড, এটা সহ ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এগুলোকে সাইড করি। এরপরে হচ্ছে এগুলোকেও ধরি, ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং এগুলো সাইড করে দিলাম। আচ্ছা, এরপরে আর কতক্ষণ টাইম আছে? আর একটা দেখানো যাবে? হ্যাঁ, মিটিংয়ের টাইম আছে এখনো, ভালো টাইম আছে, 20 মিনিট আছে। আমি হয়তোবা ফাস্ট যাইতেছি, আপনারা হয়তোবা অনেকে বুঝতে পারতেছেন না। আপনারা রেকর্ডেড ক্লাস দেখবেন, প্লাস হচ্ছে যেখানে না বুঝেন আমাকে কোশ্চেন করবেন পরবর্তীতে। লাইভ ক্লাসে হয়তোবা আপনারা অনেক কিছু বুঝবেন না, কারণ হচ্ছে অফলাইনে যারা ক্লাস করে তাদেরকে এই বিষয়গুলো ধরে ধরে শেখানো হয়েছে। তো অনলাইনে আপনাদের একটু ধৈর্য ধরে ক্লাস রেকর্ডটা আবার দেখতে হবে। তো ওইখানে একটু পুশ করে দেখবেন বা স্লো করে দেখবেন। যেখানে না বুঝেন আমাকে কোশ্চেন করলে আমি ইনশাল্লাহ অনলাইনে থাকলে অবশ্যই সমাধান দিব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে পরের আর একটা ডিজাইনে যাই। পরের ডিজাইনটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আর একটা পিকচার নিয়ে আসি। এখানে হচ্ছে এইটা নিয়ে আসি, এটাকে কপি করি। জাস্ট কপি করলাম, কপি করার পরে এটাকে এখানে বসাই দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই ডিজাইনটা আসলে এটাও অনেক ইজি ডিজাইন, জাস্ট কনসেপ্টটা ধরতে পারলেই হয়। আমি লোগো আইকন টাইকন কিছু দেখাবো না, জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে শেপগুলো কিভাবে ক্রিয়েট করছে এখানে। ঠিক আছে, শেপগুলো কিভাবে নিছে এটাই দেখাবো। আর এই যে আইকন লোগো নেম এগুলো আপনারা বসাইতে পারবেন। আমি জাস্ট এই যে কালো শেপটার ভিতরে এখানে কয়টা কালার নিছে দেখেন, কালো শেপের পরেও 3টা কালার নিয়ে আরও 3টা শেপ নিয়ে কিভাবে করছে সেই জিনিসটা একটু দেখাই দিব। এটার জন্য আমি আবার কি করব, আমি এখান থেকে রেক্টেঙ্গেল থেকে এই যে বরাবর আর একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে কালার দিয়ে দিই, কালার দিলাম। আর সেমভাবে এই পরের যে আর্টবোর্ডটা সেখানে নিয়ে নিলাম, এই দুইটাকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এবার এই যে উপরের ফ্রন্টের যে ডিজাইনটা করছে এই শেপটা কীভাবে নিচ্ছে সেটা দেখাই। এটাও সেম, এই রেক্টেঙ্গেলের একটা নিব, এইভাবে রেক্টেঙ্গেলটা এইভাবে নিব, এতটুক নিলাম, নেওয়ার পর এটা কালার ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা, ব্ল্যাক দিলাম। এখন আমাদের একটা টুলের ইউজ করতে হবে, এইখানে একটা পয়েন্ট তৈরি করতে হবে, এই মিডলে মাঝখানে একটা পয়েন্ট তৈরি করার জন্য একটা টুল ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। টুলের নাম কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখানে এই মিডল বরাবর একটা পয়েন্ট ক্রিয়েট করব আমরা, এই যে ক্রিয়েট করলাম। এখন কি হবে, এই যে ক্রিয়েট করলাম যেহেতু, এখান থেকে এটাকে কি বলে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটা ধরে আমি একটু শিফট ধরে এদিকে ভিতরের দিকে চাপিয়ে দেব, জাস্ট এটার মতো করে জাস্ট একটু চাপাই দেব, আর একটু বাইরে নিয়ে আসি। হ্যাঁ, শিফট চেপে দেব, শিফট চেপে দিলে একবারে সমানভাবে ভিতরে। আচ্ছা, তাহলে এইটা
হয়ে গেল আমার ব্ল্যাক শেপ। এরপরে ব্ল্যাক শেপের পরে আমি আরও যে কটা শেপের কালার আছে সেগুলো আমি বসাবো। কীভাবে বসাবো, এটাকে অল্টার ধরে টান দিব, একটা টান দিয়ে কপি করব, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং দিয়ে পিছনে পাঠিয়ে দেবো, একটু সামনে নিয়ে আসি। হ্যাঁ, এটার কালারটা কি দিব, রেড কালার। কালার পিকার নিয়ে আমি এই রেড কালারটা ধরি, এটা হয়ে গেছে। এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে পয়েন্টটা তৈরি করছি, এই পয়েন্টটা কী করব, এটাকে অবশ্যই এই সাইড দিয়ে মিলাই দিব, একটু হালকা মিলাই দিব। হ্যাঁ, এই সেমভাবে পরের এইটাকে আবার ধরে অল্টার ধরে একটু সামনে টান দিই, মানে এটাকে কপি করলাম, কপি করে এইটাকে আবার এই কালারটা দিয়ে দিই, পরের যে কালারটা আছে এটা দিয়ে দিই, এটাকে একটু পিছনে দিয়ে দিই, সামনে আসছে। হ্যাঁ, দিলাম, আর একটু ভিতরে চাপা দিই। এই এখন এইটাকে আবার অল্টার চেপে, সরি, ডিরেক্ট সিলেকশন টুল চেপে এইখান থেকে পয়েন্টটা একটু ভিতরে দিয়ে দিই। তো দুইটা হয়ে গেল আমার। এখানে কয়টা আছে, তিনটা কালার আছে। তাহলে আর একটা করি, এখান থেকে জাস্ট অল্টার ধরে এটাকে একটু বাইরে নিয়ে আসি। হ্যাঁ, এটার কালারটা হালকা একটা কালার হবে, জাস্ট এই কালারটা, এটাকে পিছনে দিয়ে দিস, এটাকে একটু ভিতরে চাপাই দিই। আচ্ছা, এবার এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটা ধরবো, ধরে এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল, আমার কাজ শেষ। এখন আপনারা এই টেক্সটগুলো যেভাবে আছে এগুলো আমরা বসাইতে পারবো এবং কোম্পানির লোগো বসাইতে পারবো একটা, এই সেমভাবেই প্রথম যেটা দেখাইলাম এটার মতোই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করব, টাইম অলমোস্ট শেষ। দেখেন সামনের সাইডটা যেহেতু হয়েছে, পিছনের সাইডটা অনেক ইজি। এটাও এই জাস্ট এইটাকে ধরে আমি যদি অল্টার ধরে এদিকে নিয়ে আসি কপি করে, এবং এটাকে যদি ঘুরাই দিই, জাস্ট এইভাবে ঘুরায় যদি নিচে নামায় এইভাবে অল্টার চেপে আবার এই দুই পাশটা এইভাবে টেনে দিই, তাহলে আমার পিছনের সাইডের ডিজাইনটা হয়ে যায়। এইটাই করছে জাস্ট, আর কিছু না। আপনার ফ্রন্ট সাইড হইলে ব্যাক সাইড এমনিতেই হয়ে যেতেছে। ডিজাইনটা এইভাবে করতে হবে আমাদের। এখন এইগুলো কেটে দিতে পারি, লাইন টুল ধরে এইখান থেকে এইভাবে ধরে, এই যে সবগুলো এইভাবে ধরি, ধরার পরে শেপ বিল্ডার দিয়ে কেটে দিই, হয়ে গেছে। সো এইভাবে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারি বিভিন্ন শেপ নিয়ে বিভিন্নভাবে। আপনারা আরও, আমি ভিজিটিং কার্ড দেখাবো আপনাদের, জাস্ট আপনারা যদি প্র্যাকটিস করেন, ক্লাসে যা দেখানো হলো এগুলো প্র্যাকটিস করলে আপনারা ইনশাল্লাহ পারবেন। আর যেখানে না বুঝবেন ওইখানে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমার আজকের যে ক্লাসে যে বিষয়গুলো দেখানো ছিল এগুলো দেখানো শেষ, আরও 14 মিনিট আছে, আপনারা চাইলে কোশ্চেন নিব, আর যদি কোশ্চেন না থাকে তাহলে এখানে শেষ করে দেব। কারো কি কোশ্চেন আছে? আপনারা ক্লাসে আছেন? কয়জন আছেন? 5 জন? জি স্যার, কোশ্চেন ওরকম নাই। আচ্ছা, স্যার আমাদের কালকে স্যার আমরা ডিজাইন গুলো পেন টুল দিয়ে করলে হয় না? শেপগুলা? জি স্যার। হ্যাঁ, পেন টুল দিয়ে করলে হবে। আমি পেন টুলের কাজ এখনো দেখাইনি, কারণ জটিল শেপগুলো আমাদের পেন টুল দিয়ে করতে হবে। এগুলো সহজ শেপ তো, এগুলো জাস্ট আপনাদের রেক্টেঙ্গেল দিয়ে দেখাইতেছি এই জন্য যাতে আপনারা ইজিলি পারেন। সবাই তো পেন টুল পারে না, বুঝতে পারছেন? আপনি পেন টুল দিয়ে জি পারলে স্যার, করবেন, সমস্যা নেই। শেপ আপনি করতে পারলেই হয়েছে। আপনার যেই শেপটা আপনি পারবেন না ওইটাই কি পেন টুল দিয়ে করতে হবে। এগুলো তো পারা যাবে, এই জন্য সহজটা দেখাইতেছিলেন যে আপনারা একটা রেক্টেঙ্গেল দিয়ে কিভাবে করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ইয়াসিন ভাই, ইমাম হোসেন ভাই, আপনাদের কি অবস্থা? দেখতেছেন ক্লাস? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। ক্লাস দেখতেছেন? ঠিক আছে। স্যার আমাদের কালকে হ্যাঁ, ক্লাস হবে না? কালকে ক্লাস হবে ইনশাল্লাহ, জানাই দেবো আপনাদের গ্রুপে, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করি এইখানেই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি গ্রুপে হয়তো আসসালামু আলাইকুম স্যার। ক্লাস ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।